হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ 16ই জুলাই। এই দিনটা আমাদের দুজনের কাছে অনেক স্পেশাল, কারণ আমাদের দেখা হওয়ার আজ 17 বছর পূরণ হলো। গতকাল আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা সারানোর জন্য দুজনে মিলে যাচ্ছি কলকাতার চাঁদনি মার্কেট। রুম থেকে বেরিয়ে বাস ধরে এলাম ডানলপ। এখান থেকে মেট্রো করে যাব চাঁদনি মার্কেট। মেট্রো স্টেশনে ঢুকে প্রথমে টিকিটটা কাটিয়ে তারপরে গেলাম ওপরে মেট্রো ধরার জন্য। তারপরে একটু দাঁড়াতে মেট্রোটা চলে এলো, তো দুজনে একসাথে মেট্রোতে উঠেছিলাম। এই প্রথম কলকাতাতে একসাথে মেট্রোতে ঘুরলাম। তো দেখতে দেখতে চাঁদনি চক মেট্রো স্টেশন পৌঁছে গেলাম। নেবেই আমরা এবার হেঁটে স্টেশনের বাইরে বেরিয়ে দোকানে গেলাম। এখানে গিয়েছিলাম ল্যাপটপ ক্লিনিক বলে একটা দোকান ছিল। অলরেডি ওখানে আগে থেকে বলা ছিল আমাদের ল্যাপটপটা সারানোর ব্যাপারে। ল্যাপটপটা সারাতে অনেক বেলা হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করে বাজারে একটুখানি ঘোরাঘুরি করলাম। তারপরে আবার মেট্রো ধরে চললাম দক্ষিণেশ্বর। বাজারটা ঘুরে যেটুকু বুঝলাম সেটা হলো যে যদি বার্গেনিং করতে পারো তবে খুব ভালো, আর আগে থেকে সব কিছু জেনে রাখাই ভালো। যে জিনিসটা কিনতে চাইছি সেটার দাম কেমন। মেট্রো থেকে নেমে স্কাইওয়াকের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে পৌঁছালাম। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গার তীরে অবস্থিত। কথায় আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় প্রায় 1855 সালে। 8 বছর ধরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মিত হয়। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা হয়। পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হতো। মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। 1857 সালে পরমহংসদেব এই মন্দিরের পূজাভার গ্রহণ করেন। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। মন্দিরটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে এটি নির্মিত হয়েছে। মূল মন্দির ছাড়াও দ্বাদশ শিবের মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির রয়েছে। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধা কৃষ্ণ মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির। উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ সারদা দেবী। মন্দির চত্বরের বাইরে যে নহবতখানায় থাকতেন সেটাই এখানে সারদা দেবীর মন্দির নামে পরিচিত। মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরেই ফটো তুলেছিলাম। তারপর বাস স্ট্যান্ডে চা খেয়ে বাসে করে ফিরলাম রুমে। যা ভেবেছিলাম তার থেকেও অনেক ভালোভাবে কেটেছে আজকের দিনটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। আজকের মতো টাটা।